আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, আপনারা তো দেখেছেন যে আমি এর আগের ব্লগটাতে এই যে জামদানি শাড়ি পরে ভিডিও করেছিলাম। তো আমার এই জামদানি শাড়িটা এখন একটু অ্যারেঞ্জ করে রেখে দিই, কারণ হচ্ছে আমার তো জিনিসপত্র নিজেই গুছাতে হবে। আমার তো আর কোনো হেল্পিং হ্যান্ড নাই, বাসার সব কাজ আমাকেই করতে হয়। তো আমি ভাবলাম যে আমি কিভাবে আমার নিজের সাজগোজগুলো অ্যারেঞ্জ করে রাখি, মানে আমার পার্সোনাল এই মাস্টার বেডরুমে আমি সবকিছু কিভাবে অ্যারেঞ্জ করি সেটাও বরং আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ আপনাদের মনে তো অনেক কৌতূহল আমাকে নিয়ে। আমি বুঝতে পারছি যে আমি কিভাবে নিজেকে এত ফিটফাট রাখি বা ঘর বাড়ি ফিটফাট রাখি। তো সেগুলো আসলে আপনাদেরকে দেখাতে পারলে আমারও ভালো লাগবে, কিন্তু সবসময় সবকিছু হয়তো আমি ক্যামেরাতে ধরতে পারি না, তবে চেষ্টা করি ধরার। তো ভিউয়ার্স, এই যে আমার এই শাড়িটা ভাঁজ করা হয়ে গেল। এই দেখেছেন আমার আংটি খুলে পড়ে গেছে। আংটি না পরে থাকতে পারি না, কারণ আংটি পরার আমার অনেক অভ্যাস, কিন্তু আংটিগুলো এই যে শুকিয়ে গেছি। তো আপনারা তো জানেন আমি 50 কেজি ওজন কমিয়েছি, তো যার ফলে আগেকার সব আংটিগুলো এখন আর হাতে হয় না, আর আমি নতুন কিছু আর কিনিও না। ভিউয়ার্স, এই যে দেখুন আমার শাড়িটা ভাঁজ করা হয়ে গেল। আমার জামদানি শাড়িটা কেমন বলেন তো? আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাই। আপনারা তো জানেন যে আমার এই ক্যাবিনেটের মধ্যে সব শাড়ি রাখি আমি। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আরো কিছু জামদানি শাড়ির কালেকশন আপনাদেরকে দেখাই। দেখুন তো ভিউয়ার্স, আমার এই শাড়িটা কেমন লাগে, ব্ল্যাক কালারের জামদানি শাড়ি। তো আমি আপনাদেরকে আরেকটা দেখাই, সেটা হচ্ছে এই যে ভিউয়ার্স দেখুন তো, শাড়িটা অবশ্য উল্টো করে ভাঁজ করা। এই যে গোলাপি রঙের জামদানি শাড়ি, গোলাপি রঙের জামদানি। আরেকটা দেখাই ভিউয়ার্স আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে পেস্ট কালারের জামদানি শাড়ি, এটাও আমার জামদানি শাড়ি। তারপরে ভিউয়ার্স এই যে দেখুন পার্পল কালারের, এটাও পার্পল কালারের জামদানি শাড়ি। কেমন হয়েছে বলেন তো? আপনাদেরকে আরেকটা দেখাই। তো ভিউয়ার্স, এটাও এক ধরনের জামদানি শাড়ি, তবে এটাতে ওভারঅল খুব একটা বেশি কাজ নেই। তারপরে দেখাই আপনাদেরকে আরেকটা ব্লু কালারের জামদানি শাড়ি। এই যে ভিউয়ার্স আমার ব্লু কালারের জামদানি শাড়ি, এই শাড়িটাও উল্টো করে ভাঁজ করা রয়েছে। যে দেখুন ভেতরে ভারী গর্জিয়াস কাজ করা রয়েছে। তো ভিউয়ার্স, আমার আসলে জামদানি শাড়ি কালেকশন আছে বেশ কিছু, আরো কিছু হয়তো খুঁজলে পাওয়া যাবে, এখন আর খুঁজতে যাচ্ছি না। তো আমার আলমিরাটা লক করে দিলাম। ভিউয়ার্স দেখুন আমার এই মাস্টার বেডরুমে কিন্তু দুটো মিরর, এই যে একটা মিরর আর এই যে এখানে আর একটা মিরর সেট করা রয়েছে। এই মিরর থেকে আমার ওই মিররে আমাকে কিন্তু দেখা যায়, তাই আমি দুটো মিরর যখন খুলি তখন এই মিরর থেকে ওই মিররে রিফ্লেকশন হয়। ভিউয়ার্স, আপনাদেরকে শাড়ির কালেকশন আমি অন্যদিন দেখাবো, আজকে জামদানি শাড়ির কালেকশন দেখালাম। আর এখন আমার ইচ্ছা হচ্ছে আপনাদেরকে দেখাবো আমার এই যে আমি জামদানি শাড়ির সাথে অর্নামেন্টস পরেছিলাম, এই অর্নামেন্টসটা আমি কোথায় রাখি বা কিভাবে রাখি একটু শো করি আপনাদেরকে, তাহলে আপনারা দেখতে পাবেন। এই যে ভিউয়ার্স আমার বিউটি বক্স বলতে পারেন, বা এটা বিউটি বক্স আসলে না, বিউটি বক্স মানে তো মেকআপ বক্স, এটা অর্নামেন্টস বক্স হিসেবে আমি ইউজ করি। তো এই বক্সের ভেতরে বেশ কিছু কালেকশন রয়েছে, আর এই অর্নামেন্টস যথারীতি সেম প্লেসে রেখে দিচ্ছি। তো এই যে ভিউয়ার্স আমার অর্নামেন্টস আমি সুন্দর করে ঢুকিয়ে দিলাম। এই যে এখানে আমার অর্নামেন্টসটা ঢুকানো হয়ে গেল। তো ভিউয়ার্স, এই যে আমার অর্নামেন্টস বক্সটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমি বক্সটা আবার যথারীতি রাইট প্লেসে রেখে দিচ্ছি। এই যে ক্লোজ করে ফেললাম, এখন এটা তুলে ফেলবো আলমিরার মধ্যে। এই যে আলমিরা তো খোলাই রয়েছে, তো এখানে আমার আরও অনেকগুলো অর্নামেন্টস বক্স রয়েছে। তো এখানে আমি আমার এই অর্নামেন্টস বক্সটাও ঢুকিয়ে রাখলাম। ভিউয়ার্স, এখানে আমার আরও কিছু বক্স রয়েছে অর্নামেন্টস, বিউটি বক্স, মানে বিউটি বক্সগুলো আমি অর্নামেন্টস বক্স হিসেবে ইউজ করি। আর এগুলো আমার অ্যাজ ইউজুয়াল সবসময় ইউজের জন্য কিছু হাতের আংটি আর বালাটালা আছে।
আর শাড়িগুলো তো এই যে আপনাদেরকে সব দেখুন, আমার একটা হার্ড ডিস্ক আছে। এই হার্ড ডিস্কের মধ্যে আমি আমার সব ভিডিওগুলো প্রিজার্ভ করে রাখি, আমি যত ভিডিও করেছি সব ভিডিও। তো ভিউয়ার্স, এখানে তো আমার কিছু পারফিউম রাখা হয়, পারফিউম গ্যালারিতেও আমার পারফিউম থাকে। আপনারা তো আমার পারফিউম গ্যালারি দেখেছেন। এই যে ভিউয়ার্স, এখানে আমার বিভিন্ন রকম পারফিউম রয়েছে। বিভিন্ন রকম বলতে মিশর থেকে আমি কিছু পারফিউম কালেক্ট করেছিলাম, আর দেশি বিদেশি আরো কিছু পারফিউম এখানে রেখেছি। ওহো, টাওয়েলটা আবার এখানে কেন? আমি তো যেখানে সেখানে যে কোনো জিনিস রাখি না, সব সময় গুছিয়ে রাখতে পছন্দ করি। এই যে দেখুন, মাস্টার বেডরুমে আমার এই যে ফুলের তোড়াটা দেখেছেন, একদম পার্পল কালারের। এই যে আমার পার্পল কালারের শাড়ি, তার সাথে কিন্তু এটা অনেকটাই যায়। আর আমার মাস্টার বেডরুমে কালারও তো দেখেছেন পার্পল কালার। এই যে পার্পল কালার, এই যে পার্পল কালার। তো পার্পল কালারের তো অনেক ভেরিয়েশন থাকে, এটা একটা ভেরিয়েশন, এটা একটা ভেরিয়েশন। তো আমার মাস্টার বেডরুম যেহেতু পার্পল কালারের, আমি ফুলও চুজ করেছি পার্পল কালারের। এটা কিন্তু কয়েকদিন আগে আমি একটু ওয়াশ করেছি ভিউয়ার্স। আসলে ফুল তো ঘরে রাখলেই হয় না, এগুলো আবার ক্লিন করতে হয়। আর সারাদিন সব ধরনের কাজ শেষ করে যখন রুমে আসি, তখন আসলে মনে হয় যে আর একটু রিল্যাক্স করি। আর রিল্যাক্স করার জন্য আজকেও চলে এসেছি। ভাবলাম রিল্যাক্স করতে করতে আপনাদের সাথে আরেকটু গল্প করিনি। ও হ্যাঁ, টিভিটা অন করি ভিউয়ার্স, একটু টিভি দেখবো। আমি তো বাসায় একাই থাকি, মানে আমার হাজবেন্ড তো আসতে একটু লেট করে। ড্রয়িং রুমে কিন্তু আমার আর একটা টিভি রয়েছে। আমরা তিনজন মানুষ, কিন্তু আমাদের টিভি হচ্ছে দুইটা। তার কারণ হচ্ছে আমার ছেলে সেপারেটলি ড্রয়িং রুমে বসে বিভিন্ন গেমিং মুভি টুভি এগুলো দেখে। তো দেখা গিয়েছে যে ওর চয়েসের সাথে আমার চয়েস মিলে না, এই জন্য ওকে আমি সেপারেট দিয়েছি। আর এই টিভিটা আমি আর আমার হাজবেন্ডই ম্যাক্সিমাম দেখি, তবে আমার খুব একটা দেখার সময় হয় না। আজকে একটু সময় হয়েছে, আপনাদের সাথে গল্প করতে করতে দেখতে বসলাম আর কি। এখানে আমার একটা ফেভারিট ল্যাম্প রয়েছে ভিউয়ার্স। এই বেডসাইড ল্যাম্পটা আমি অনেক পছন্দ করি, খুব শখ করে কিনেছিলাম। তবে এটাও কিন্তু আবার অনেক সময় খুব মানে ক্লিন করতে হয়। বাসায় যত জিনিস বাড়বে সেটা ক্লিনও করতেও কষ্ট আছে। একটু আমার সাজগোজ খুলে রাখি। তো আসলে আমি যখন রিল্যাক্সে যাই, মানে আর বেড রেস্টে যাই, তখন কিন্তু আসলে কিছুই পরি না, সব খুলে ফেলি। তো এই আমার সব খুলে ফেলা হচ্ছে ভিউয়ার্স। আর আমার শাড়িগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা জানাবেন। জামদানি শাড়ির প্রতি আমার খুব অ্যাট্রাকশন আছে, কাতান শাড়ির প্রতিও আছে। আর এই যে ইয়ো টাইপের মালাগুলো, এগুলো ইদানিং আমি খুব পছন্দ করি। অবশ্যই এগুলো কম বয়সী ছেলেমেয়েরা পরলে বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে এটা আরো ভালো লাগে। আপনাদের সাথে কিছুটা সময় কাটালাম, আর আমার অবসর সময়ে আপনাদেরকে আমার কিছু প্রাইভেট জিনিসও দেখালাম। তো কেমন লাগলো ভিউয়ার্স আমার এই ব্লগটি? ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়েন। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ফ্যামিলি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।